দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আপনার একটি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটিকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। কিভাবে একটি গুগল অ্যানালিটিক্স জিএফআর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন এবং সেটিকে জিটিএম এর সাথে কিভাবে কানেক্ট করবেন। গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে কানেক্ট করবেন। তো প্রথমে আমরা যাব গুগল অ্যানালিটিক্স লিখে প্রথমে সার্চ দেবেন অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে সেটটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যাবেন হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এখান থেকে ডান সাইডে যে গো টু অ্যানালিটিক্স এখানে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গো টু অ্যানালিটিক্সে যাচ্ছে। গো টু অ্যানালিটিক্সে যাওয়ার পরে এই যে এখানে আসার পরে এই যে আপনি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসছেন। এবার এখান থেকে লিখবেন স্টার্ট মেজারিং। এখানে পরে এই যে এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনি একটা মেজারমেন্ট আইডি পাবেন। মেজারমেন্ট আইডি পাওয়ার পর সেটিকে নিয়ে যেয়ে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে এবং আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। ওকে, তো চলুন এখানে প্রথমত আমি আসলাম। এখানে আসার পর আমি এখান থেকে যেটা করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে আমি একটা অ্যাকাউন্টের নাম দিয়ে দিতেছি পিপিসি মাস্টার 2015। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমি আসবো। এখানে আসার পরে এখান থেকে এই যে এগুলো টিকমার্ক করে দেবেন। মডেলিং, কন্ট্রিবিউশন, টেকনিক্যাল সাপোর্ট, রিকমেন্ডেশন ফর ইউর বিজনেস, এগুলো টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা প্রপার্টি ক্রিয়েট করতে হবে। আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো প্রপার্টি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো আমি সেম নামটাই রাখতেছি পিপিসি মাস্টার 2015। ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি লং হবে না। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনি যে কান্ট্রির জন্য করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করুন। বিএনজি, বাংলাদেশ। বাংলাদেশ টাইম থাকবে ইউএস ডলার, মানে আপনার কারেন্সি কি হবে, বাংলাদেশি টাকা। আমি বাংলাদেশি টাকা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট দেওয়ার পর বিজনেস ডিটেলস বলতেছে। বিজনেস ডিটেলসে কি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তো এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে: অটোস অ্যান্ড ভেহিকলস, বিউটি, ফিটনেস, বুকস অ্যান্ড লিটারেচার, বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ফিনান্স, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আপনি এখান থেকে দেখবেন আপনি আপনার ক্যাটাগরির সাথে কোনটি যায়। তো আমার ক্যাটাগরির সাথে মূলত যায় জবস অ্যান্ড এডুকেশন। অ্যান্ড এখানে বলতেছে যে তোমার বিজনেসের সাইজ কত। তো আমি 1 to 10 এমপ্লয়ি দিব। দেওয়ার পরে এখানে আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনার যদি 1 থেকে 5 এমপ্লয়ি থাকে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো ভেরি লার্জ থাকলে এটা সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে আমি দিব নেক্সট। দেওয়ার পরে আমি মূলত কি এটা নিয়ে কি আমার গোল কি, আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করবো জেনারেট লিডস সিলেক্ট করবো এবং ড্রাইভ সেলস। মানে আমার মূলত একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে মূলত দুইটা আমি গোল মূলত মানুষের অ্যাচিভ করার থাকে। এছাড়াও অনেকগুলো আরো অ্যাচিভ আরো অনেকগুলা গোল তার থাকতে পারে, কিন্তু মূলত এই দুইটাই বেশি হয়। ঠিক আছে, যে আমি আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে কি দেখতে চাই, মানে আমি হয় সার্ভিস বিজনেসের জন্য আমি দেখতে চাই লিড, এবং আমার যদি ই কমার্স বিজনেস হয় সেক্ষেত্রে আমি দেখতে চাই ড্রাইভ সেলস। ওকে, দেন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা শুধু আই অ্যাকসেপ্ট করে দিবেন। আই অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এবার এখান থেকে স্টার্ট কালেক্টিং ডাটা, মানে আপনি কিসের জন্য এটা করতে চাচ্ছেন, ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, নাকি আইওএস অ্যাপের জন্য। তো আমি মূলত ওয়েবের জন্য করব। এখানে আমার ওয়েবসাইটের নামটা দিতে হবে। এটা হলো আমার প্র্যাকটিস ওয়েবসাইট। তো আমি এখানে ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। ওয়েবসাইটের নাম দেওয়ার সময় এইচটিটিপিএস যেহেতু আছে, এইচটিটিপিএস যেহেতু সিলেক্ট করা আছে, তো আমার এইচটিটিপিএস এর দরকার নাই। তো আমি এইচটিটিপিএস এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে মাই ওয়েবসাইট স্ট্রিম নেমটা কি হবে, মানে আপনার যে ইয়া আম, আপনি যেখানে ডাটা সোর্স পাঠাতে চান সেটার নাম কি হবে। তো আমি এখানে দিব পিপিসি, আমি সেম নামটাই রাখবো, পিপিসি মাস্টার 2015। ওকে, দেন এখান থেকে আমার দেখেন পেজ ভিউ, স্ক্রলস, আউটবাউন্ড ক্লিকস, এই ধরনের জিনিসগুলো আমি আমার জিটিএম অ্যাকাউন্টে দেখতে পাই, কি সরি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে দেখতে পাবো। ওকে, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার একটা ক্লিক হলো, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। ওকে, দেন এখান থেকে আমি কি করব, নেক্সট করার পরে এখানে দেখেন সেট আপ গুগল ট্যাগ। আপনি কি এখান থেকে কি সেট আপ গুগল ট্যাগটা ক্রিয়েট করতে চান? তো আপনি যদি এখান থেকে ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন।
অথবা আপনি যদি চান যে না আমি আমি আছে এই গুগল ট্যাগটা মানে এই যে মেজারমেন্ট আইডিটা আমি আছে ইয়ের থেকে মানে জিটিএম এর মাধ্যমে আমি আমার এই ইয়েতে বসাতে চাই, সেক্ষেত্রে আপনি এটা বসাতে পারেন। তো এখান থেকে আমি ক্রস দিয়ে দিব, আমি জিটিএম এর মাধ্যমে মূলত করব। এই দেখেন এখানে একটা জিনিস দেখাচ্ছে, দেখেন আমার স্ট্রিমের নাম পিপিসি মাস্টার, আমার ওয়েবসাইট অ্যান্ড স্ট্রিম আইডি দিয়েছে, অ্যান্ড এই যে মেজারমেন্ট আইডি, এটা আমার মূলত মূল কাজ। হ্যাঁ, তো আমি এখান থেকে আমার যে মেজারমেন্ট আইডি সেটা আমি কানেক্ট করবো আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, কারণ আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটের কানেকশন করা আছে, ঠিক আছে। তো এজন্য আমি হচ্ছে আমার এই যে আমার ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন করা আছে। তো আমি এখান থেকে যেটা করব, যেহেতু আমার কানেকশন করা আছে সেহেতু আমি এখান থেকে আসবো, এখান থেকে আসার পরে আমি এখানে এসে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো আমি ট্যাগ ক্রিয়েট করার জন্য আমার কি দরকার, গুগল অ্যানালিটিক্স এর মেজারমেন্ট আইডিটা দরকার। তো আমি যে এখান থেকে মেজারমেন্ট আইডি এখান থেকে আমি কপি করে নিতে পারি, অথবা আপনি কি করতে পারেন, অথবা আপনি এখানে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনি যদি এখান থেকে মেজারমেন্ট আইডি না পান, আপনি এখান থেকে একটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, গুগল অ্যানালিটিক্স এর ইয়েতে যাইতে হবে। ওকে, গুগল অ্যানালিটিক্স এর হোমে যাইতে হবে। তো এখান থেকে হোমে যাওয়ার জন্য যে কাজটা করবেন, ব্যাকে দেন। একটু লোড হতে সময় লাগতেছে। ও, আপনি যদি এই যে আপনার ইমেইলে এটা এগুলো কমিউনিকেশন গুলো পাঠাইতে চান, তো আপনি এগুলো টিকমার্ক করে দিতে পারেন। তো আমার এখন এগুলো আপাতত দরকার নাই। তো আমি এগুলো আছে মানে আনচেক করে দিলাম। আনচেক করে দেওয়ার পর এখানে দেখেন একটা জিনিস দেখাইছে যে এখনো পর্যন্ত কোনো ডাটা আমার এখানে রিসিভ হয় নাই। এটা রিসিভ হইতে 48 ঘন্টা সময় লাগে। ওকে, তো আমি মেজারমেন্ট আইডির কথা বলছিলাম, এই যে পিপিসি মাস্টার 2015, এটা আমি কিন্তু এইটা কিছুক্ষণ আগে আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এখন আমার এখান থেকে আমি মেজারমেন্ট আইডিটা কই পাবো, এখানে মেজারমেন্ট আইডিটা পাওয়ার জন্য আপনাকে যেখানে যাইতে হবে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যাইতে হবে প্রপার্টি থেকে যাওয়ার পর প্রপার্টি ডিটেলসে ক্লিক করবেন। প্রপার্টি ডিটেলসে ক্লিক করার পরে, ও না সরি, প্রপার্টি ডিটেলস না, ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, এখানে যাইতে হবে আপনাকে। আমি আবার দেখাইতেছি, এখান থেকে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পরে একটু নিচে আসবেন, ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, এখানে ক্লিক করার পর ডাটা স্টেম নামে একটা অপশন আছে, ডাটা স্টেম। ডাটা স্টেমে যাওয়ার পর এই যে আপনার এই যে ওয়েবসাইটের এখানে ক্লিক করলে আপনি এখান থেকে মেজারমেন্ট আইডিটা পাবেন, ঠিক আছে। তো মেজারমেন্ট আইডিটা পাইলেন, মেজারমেন্ট আইডিটা পাওয়ার পর আপনার কাজ কি, মেজারমেন্ট আইডিটা পাওয়ার পর আপনার কাজ হলো একটা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আপনারা ট্যাগ ক্রিয়েট করা। ট্যাগ ক্রিয়েট করলে কি হবে, আপনার ওয়েবসাইটের সাথে এই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের একটা কানেকশন তৈরি হবে, ঠিক আছে। কারণ এই যে আমার ওয়েবসাইটের সাথে আমি অলরেডি আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার এই ওয়েবসাইটের কানেকশন করা আছে। এই দেখেন আমি এখানে রিভিউ যখন দিব, রিভিউ যদি দিই, রিভিউ দিলে আমি এখান থেকে দেখবেন যে এখানে একটা ওয়েবসাইট আসতেছে, এই যে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারের অলরেডি কানেকশন করা আছে। তো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি ট্যাগসে ক্লিক করব। ট্যাগসে ক্লিক করার পরে এখান থেকে আমি ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডি সেটা আমি হচ্ছে গুগল অ্যানালিটিক্সের যে আইডি সেটা আমি হচ্ছে ক্রিয়েট করব। তো আমি এখানে কি করব, নিউতে ক্লিক করব, নিউ ট্যাগ নিব। কিসের জন্য আমি করতে চাই এটা, গুগল অ্যানালিটিক্স এর জন্য। গুগল অ্যানালিটিক্স এর জন্য কি করতে চাই, গুগল ট্যাগ বসাইতে চাই, মানে এই মেজারমেন্ট আইডিটা বসাইতে চাই আমি। এই যে মেজারমেন্ট আইডিটা আমি বসাইতে চাই। তো এখান থেকে আমি এই যে গুগল অ্যানালিটিক্স অ্যান্ড জিও ফর ইভেন্ট, সরি এখানে ক্লিক করব না, আমি ক্লিক করব, সরি, এখানে গুগল অ্যানালিটিক্সে গেলাম, গুগল অ্যানালিটিক্সে তারপর গুগল ট্যাগ আইডি বসাবো আমি। হ্যাঁ, তা গুগল ট্যাগ আইডি আমি অলরেডি আমার এই যে মেজারমেন্ট আইডিটা কপি করলাম, মেজারমেন্ট আইডিটা কপি করার পর এখানে গিয়ে আমি ট্যাগটা বসাই দিলাম। ট্যাগটা বসাই দেওয়ার পরে এটা আমি ট্রিগার করব। ট্রিগার কোথায় করব, আমি আমি ট্রিগার করব অল পেজে ট্রিগার করব, ঠিক আছে। অল পেজ কোথায়, এই যে ট্রিগার সুজে ট্রিগারে যখন ক্লিক করবো তখন অল পেজেস থাকবে। হ্যাঁ, অল পেজেসে ক্লিক করার পরে এখান থেকে আমি কি করব, জিএ4 জিএ4 আইডি, সরি জিএ4 মেজারমেন্ট মেজারমেন্ট আইডি ট্যাগ। ওকে, জিএ4 মেজারমেন্ট আইডি ট্যাগ, এটা আমি ক্লিক করে দেখেন এখানে আমি সেভ দিয়ে দিলাম। এখানে আমি সেভ দিলাম। এখানে আমি যখন সেভ দিলাম তখন আমার কিন্তু জিএ4 মেজারমেন্ট আইডি একটা ট্যাগ ক্রিয়েট হলো। হ্যাঁ, এই ট্যাগ ক্রিয়েট করার পরে এখান থেকে আমাকে যেটা করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে এখানে আমাকে সাবমিট দিতে হবে। সাবমিট দিলে কি হয়, এই ট্যাগটা ভালো মতন কাজ করে, ঠিক আছে। আর যদি আপনি ট্যাগ সাবমিট না দিয়ে প্রিভিউ দিয়ে দেন তাহলে ওটা আপনার কাজ মানে সম্পূর্ণভাবে নাও করতে পারে। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, সাবমিট দেওয়া শেষ, এবার আমি প্রিভিউ করব। প্রিভিউ করার পরে
আমি দেখবো যে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আমার ওয়েবসাইটের সাথে কানেকশন হয়েছে কিনা। ওকে, তো এই যে এখানে আমি আসলাম, এখানে আমি আসার পরে দেখেন এখানে আমি একটা পেজে ইয়ে করলাম, মানে একটা প্রোডাক্টে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে আমি ভিউ কাট করলাম, প্রসিড টু চেক আউট করলাম, চেক আউট করলাম, এখানে নাম ঠিকানা সব কিছু বসালাম, প্লেস অর্ডার করে দিলাম। প্লেস অর্ডার যখন করে দিলেন তখন এবার আপনাকে দেখতে হবে যে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে মানে ডাটা পাস হচ্ছে কিনা। তো এই ডাটা পাস আপনি কোথায় দেখবেন? অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে আপনাকে যেখানে যাইতে হবে ডাটা ডিসপ্লেতে যাইতে হবে। ডাটা ডিসপ্লেতে যেয়ে ডিবাগ ভিউতে যাইতে হবে। ডিবাগ ভিউতে যখন আপনি যাবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে আসলে আপনার যে গুগল অ্যানালিটিক্সে আপনার ইয়ের ডাটা আসতেছে কিনা। এই যে এখান থেকে দেখুন, এই যে আমার অল পেজে যেহেতু দিছি, অল পেজে দেওয়ার পর এখান দেখেন পেজ ভিউ করছে, সেশন স্টার্ট হয়েছে, অ্যান্ড এই যে আমি যে অ্যাড টু কার্ট করছি এগুলো চলে আসবে। তো এগুলো এই যে এখান থেকে ডান সাইডে দেখেন, এই যে ডান সাইডে আছে অলরেডি, কিন্তু ওই যে মানে কাজ করতেছে, আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট অলরেডি কাজ করতেছে। ঠিক আছে, তো এই ছিল গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের সাথে আপনারা কিভাবে আপনাদের ওই যে মানে ওয়েবসাইটের কানেকশন করবেন। তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা হইতেছে মানে আমি দেখালাম। তো এই যে এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, যে মানে গুগল আপনার ওয়েবসাইটের সাথে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট কাজ করছে কিনা, এটা আপনি এই যে ট্যাগ ম্যানেজারে যখন ক্লিক করবেন তখন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বইছে কিনা। হ্যাঁ, তো এই যে আমার এটা আসতেছে, একটু ওয়েট করেন, এখানে আমি দেখতে পারবো। এই দেখুন আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট, এই যে পিপিসি মাস্টার 2015, এই যে আপনাদের সামনে যেটা ক্রিয়েট করলাম যে অ্যাকাউন্টটা, এই যে পিপিসি মাস্টার 2015, সেটা কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ভালোভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যদি এই ধরনের ভিডিও আরও চান। তো ডে বাই ডে আমি এই যে গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে কোড বসাবেন, কীভাবে ডাটা লেয়ার ইনেবল করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, এই ধরনের ভিডিও রেগুলার মানে আমি